এই জিনিসটাকেই, এই মাফিয়াগিরির মাধ্যমে আপনারা এই যে মিডিয়া, এটা কিন্তু আপনারা হচ্ছেন মানুষের আস্থা আপনারা হারিয়েছেন। আপনারা এই যে মিডিয়াগুলো, এই বড় বড় প্রতিষ্ঠানগুলো, এই বড় বড় নিউজ আউটলেটগুলো, আপনারা কিন্তু মানুষের আস্থা হারিয়েছেন। এখন দেখেন না মানুষ, আমরা পডকাস্টে যাই, আপনাদের টক শোতে আমরা কেন যাই না? এই যে আপনারা এত ডাকেন, এত ফোন দেন, এত এটা করেন, কেন যাই না বলেন? এই যে নিউজগুলো, বাংলাদেশের প্রতিষ্ঠিত নিউজ, যাই না কেন? কারণ ঘৃণা হয়। এটা ঘৃণা হয় আপনাদের উপরে, কারণ আপনারা আপনাদের সচেতনভাবে সুবিবেচনা প্রসূত হয়ে আপনারা যেটা ফ্যাক্ট আপনারা সেটা তুলে ধরেন না, বরং আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থটা যেভাবে সংরক্ষিত হবে আপনারা সেটাই হচ্ছে আপনারা প্রকাশ এবং প্রচার করেন, যেটার কারণে আপনারা জনবিরোধী অবস্থান নেন। আপনারা শুধুমাত্র আপনাদের মাফিয়া প্রতিষ্ঠানটাকে আপনারা টিকিয়ে রাখেন, এবং সেটা খুবই দুঃখজনক। ধরেন আপনারা এটা করে কি করতে পারবেন? আপনারা মানুষের চোখে খারাপ বানাতে পারবেন, মানুষের চোখে আপনারা ভিলেন বানাতে পারবেন, মানুষের চোখে আস্থাহীন করতে পারবেন, কিন্তু দিন শেষে মনে রাখবেন সত্যটাই টিকে যায়। আপনারা প্রথম আলোর একটা ট্যাগলাইন আছে না, কি যেন? প্রথম আলোর একটা ট্যাগলাইন, প্রথম আলো একটা ট্যাগলাইন মনে আছে, কি যেন? প্রথম আলো একটা ট্যাগলাইন আছে, কি জানো, মানে একটু কি জানো, প্রথম আলোর একটা ট্যাগলাইন আছে, একটু মানে আপনারা একটু আমাকে জানাবেন। প্রথম আলো একটা ট্যাগলাইন ব্যবহার করে, খুব আয়রনি, মানে এটা মানে খুবই একটা, একটু একটু দেখবেন প্রথম আলোর ট্যাগলাইনটা। প্রথম আলো একটা ট্যাগলাইন ব্যবহার করে, কি যেন প্রথম আলো ট্যাগলাইন ব্যবহার করে, প্রথম আলো কি না, প্রথম আলোর কি ট্যাগলাইন? প্রথম আলো সব ভালো প্রথম আলো না কি যেন? কই আছে? ও ম্যান, কই আছে প্রথম আলো ট্যাগলাইন? যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। মানে 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 যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো, মানে এটা হচ্ছে প্রথম আলো ট্যাগলাইন, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। আমরা ভালোর সাথে থাকতে চাই, আমরা চাই আপনাদের সাথে, মানে কিন্তু আমি তো দেখলাম, হ্যাঁ দেখো একটু লিখে তো দেখো, লেখো না, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। কই এখানে? ওকে, কি প্রথম আলো ট্যাগলাইন কি? দেখিয়ে দাও প্রথম আলো কি ট্যাগলাইন ব্যবহার করে, ভালোর সাথে ভালোর পথে, নাকি এরকম কিছু একটা, ভালো, ওকে হোয়াট এভার, যা কিছু। এখন দেখেন, আমার কাছে তো মনে হয় না যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, মানে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে এক রকমের যত মানে একদম একটা, আপনাদের এজেন্ডাটা হচ্ছে কি, মানে সামহাউ, মানে শো আস দ্যাট উই আর করাপ্টেড, আমরা মানি এক্সটোর্ট করি, তারপরে হচ্ছে এই এই জিনিসগুলাই তো না। আপনারা তো মানে কোনো কোঅপারেশন তো নাই, সত্যটাও তো তুলে ধরেন না, যেটা মিথ্যা। একবার আমার নামে নিউজ করছিলেন যে আমাকে আমার পার্টিতে নাকি আমার অর্থবিত্ত নিয়ে হচ্ছে আমাকে ঘন্টার পর ঘন্টা প্রশ্ন করেছে, যেটা অসত্য, মানে অসত্যই বড় গাল গল্প। মানে আমার আমার বিরুদ্ধে এটা করলেন, কালকে আবার আমাদের বিরুদ্ধে এটা করলেন, যেটার সাথে বাস্তবতার সাথে কোনো ধরনের আপনার সম্পর্ক নাই। আপনারা মানে নেটে এই ইনফরমেশনটা অ্যাভেলেবল, আপনারা বললেন যে এই 10-15 কোটি টাকার হিসাব নাকি আমরা লুকায় রাখছি। ভাই, এটা তো মানে জাস্ট সার্চ করলে এটা বের হয়ে যায়, এবং এই ইনফরমেশন আরো 1.5 বছর আগের অ্যাভেলেবেল ইনফরমেশন, এবং এখানে টাকা উঠায় নাই। এখানে টাকা কোনোটা ওয়ার্ক অর্ডার হয়েছে, কোনোটা টেন্ডার হয়েছে, কোনোটা ই টেন্ডারে আছে, কোনোটা ফার্স্ট বিল নেওয়া হয়েছে, এবং এখানে প্রজেক্টে টাকা আসছে। এমনভাবে উপস্থাপন করলেন, এটা আপনারা জানেন এটা অসত্য তথ্য, কিন্তু আপনারা এটা উপস্থাপন করলেন, মানুষের কাছে এটা পৌঁছাই দিলেন, আপনারা ন্যূনতম দুঃখ প্রকাশটা পর্যন্ত আপনারা করলেন না। আমরা এটা, এই জিনিসগুলো খুবই দুঃখজনক, এবং এভাবেই হচ্ছে মিডিয়া মাফিয়ার হচ্ছে আয়নাবাজিটা চলে। মিডিয়া মাফিয়া হচ্ছে, ধরেন আমি একটু জাস্ট লিখলাম, আমি তো বলি নাই প্রথম আলো হচ্ছে ধর্মবিরোধী অবস্থান নেয়, এটা আমি বলি না, এটা ধরেন সার্টেইন একটা মানুষ বললো, তা আমি জাস্ট কি দিলাম, ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে ইসলামকে অবমাননা করে প্রথম আলো, দিয়ে ছোট করে লিখে দিলাম উমুক বলেছে। তো এই যে দেখেন, শুরুতেই যখন এটা আপনার কমেন্টটা আসবে যে ইসলামকে অবমাননা করেছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে করে প্রথম আলো, এই জিনিসটা পরেই মানুষের মধ্যে ইনস্ট্যান্ট এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হবে। মানুষ
পরবর্তীতে নিচে ওই যে ক্লিক করুন বা জেনে যা জানা গেল তে ক্লিক করে তারপরে নিউজটা পড়বে না, যে এই ধরনের একটা কথা সার্টেন XYZ বলেছেন, যেটার কোনো ভিত্তি নাই, বরং প্রথম আলো তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করে, কিন্তু সার্টেন XYZ এই বিষয়ে এই ধরনের একটা অপ্রত্যাশিত, অগণতান্ত্রিক এবং গণমাধ্যম বিরোধী এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। এতটুক পত্রিকার নিউজ কেউ পড়ে না। ওই যে প্রথমটাই আছে না, যেমন এইটা নিয়েও হচ্ছে দুইটা ক্লিপ বের হবে যে ইসলামকে অবমাননা করে প্রথম আলো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে প্রথম আলো, এগুলা নিয়ে হবে। এখন আপনারা কি চান আমরা এইসব নিয়ে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, বা এই ধরনের কি সমাজে এগুলা হওয়া উচিত? এগুলো তো সমাজে হওয়া উচিত না। আমরা তো এটা কখনোই বলা উচিত না যে প্রথম আলো হচ্ছে ইসলামকে অবমাননা করে, প্রথম আলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে। এগুলো তো আমাদের বলা উচিত না, এগুলো তো অসত্য কথা। এগুলো কি সত্য? এগুলো তো সত্য না। ঠিক একইভাবে এটাও তো অসত্য যে হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা হচ্ছে জেলা পরিষদ থেকে নিয়েছে, এটা তো আপনারা জানেন, কিন্তু এটা তো আপনারা এমনভাবে উপস্থাপন করেছেন যাতে মনে হয়, মানুষ প্রথম দেখেই মনে হবে যে এই টাকাটা আমি নিয়েছি, মানুষ প্রথম দেখেই মনে হবে এই টাকাটা আমরা নিয়ে গিয়েছি, এবং এই জেলা পরিষদের প্রশাসক এসে তারপরে অনেক ইনভেস্টিগেট করে এই তথ্যটা জনগণের সামনে প্রকাশ করেছে। অথচ এই তথ্য ইন্টারনেট থেকে শুরু করে সব জায়গায় এই তথ্য প্রকাশিত, টাকা 1 টাকাও না, বরং এগুলো বিভিন্ন প্রজেক্টে বরাদ্দ দেওয়া হয়েছে। এটা জানার পরেও আপনারা যেভাবে বুদ্ধিমত্তার সাথে আপনাদের কূটবুদ্ধি দিয়ে আপনারা সত্যটা যে চেপে গিয়ে মানুষের সামনে যেভাবে আমাদেরকে ছোট করার, হীন করার যে অপচেষ্টাটা আপনারা নেন, এটার কারণেই আপনাদেরকে মানুষ প্রথম আলো না বলে আপনাদেরকে .. আলো বলে, যেটা খুবই দুঃখজনক। ঠিক একইভাবে আরও কিছু পত্রিকা আছে, আরও কিছু মিডিয়া আছে, আপনারা যে কাজটা করেন এটা খুবই দুঃখজনক। মনে রাখবেন, আমরা আপনাদের মিডিয়াকে, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই জিনিসগুলো এনশিওর করার জন্য, যেমন আমরা কি জানি না আপনাদের সাংবাদিকদেরকে কিভাবে এক্সপ্লয়েট করে প্রতিষ্ঠানগুলো, আপনাদের সাংবাদিকদেরকে ভয়াবহ রকমের এক্সপ্লয়েট করে। জানেন স্থানীয় পর্যায়ের একটা যুগান্তরের একটা রিপোর্টারের বেতন কত? 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা। এই মার্কেটে 5,000 টাকা দিয়ে চলা যায়? ধরেন স্থানীয় পর্যায়ের একটা এনটিভির সাংবাদিকের বেতন কত জানেন? কোনো বেতনই নেই। একটা ATN নিউজের একটা সাংবাদিকের বেতন কত? একদম একদম মানে একদম ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি, বেতন নাই। 2-4-5,000 টাকা, ভাই 2-4,000-5,000 টাকা দিয়ে চলা যায়? আবার দেখেন এই প্রতিষ্ঠানগুলো কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে, কিন্তু স্থানীয় পর্যায়ে যারা নিরলস পেশাদারী সাংবাদিক আছে, যারা হচ্ছে পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চায়, তাদেরকে ঠকিয়ে এই মাফিয়া প্রতিষ্ঠানগুলো অর্থ উপার্জন করে। কিন্তু আমাদের যেসব সাংবাদিক ভাইয়েরা নিরলসভাবে পরিশ্রম করে যায়, তাদেরকে এক্সপ্লয়েট করতে 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 মাফিয়াদের মাফিয়াগিরি অব্যাহত রাখে, এবং যেটা খুবই দুঃখজনক। এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাংবাদিকরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না। তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না, ফ্যাক্ট উপস্থাপন করতে দেওয়া হয় না। সাংবাদিকরা আমাদের সাথে কি, প্রত্যেকটা হাউজের 8-10টা সাংবাদিকের সাথে আমাদের যোগাযোগ নাই, 20-25টা সাংবাদিকের সাথে যোগাযোগ নাই, প্রত্যেকেই এসে দুঃখ প্রকাশ করে, প্রত্যেকেই, এভরি সিঙ্গেল ওয়ান আমাদের কাছে দুঃখ প্রকাশ করে যে আমরা সত্য প্রকাশ করতে পারি না, আমরা হচ্ছে কথা বলতে পারি না, আমাদের হচ্ছে বেতন দেওয়া হয় না। 3,000, 5,000, 6,000 টাকা বেতন দেওয়া হয়,